যে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পটুয়াখালীর মহিপুর আলীপুর মৎস্যবন্দর। আপনারা জানেন যে পটুয়াখালী জেলাসহ সারা দেশে সবথেকে বড় মৎস্যবন্দর এটি। এখানে প্রতিদিন শত শত ট্রলার সাগর থেকে মাছ ধরে তারা তীরে ফিরে আসে এবং এখানেই কিন্তু প্রকাশ্যে ডাকের মাধ্যমে মাছ বিক্রি হয়। আজ আমরা খোঁজখবর নিয়ে দেখেছি যে আজ যেসব ট্রলার এসেছে এসব ট্রলারে সামুদ্রিক মাছের আধিক্য থাকলেও ইলিশ মাছের উপস্থিতি একেবারেই কম, যে কারণে আসলে জেলেদের খুব বেশি যে আনন্দ বা তাদের মধ্যে খুব বেশি উচ্ছ্বাস আমরা লক্ষ্য করছি না। তবে সাম্প্রতিক সময় জেলেদের মধ্যে সবথেকে আলোচনার যে বিষয়টি সেটা হচ্ছে যে ইলিশ মাছের দাম নির্ধারণ। সরকার চাচ্ছে যে ইলিশ মাছের একটি দাম নির্ধারণ করে দিতে, যাতে একই দামে মাছগুলো বিক্রি হয়। তবে জেলেদের মধ্যে এই নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখেছি। কেউ বলছে এটি তাদের জন্য ভালো হবে, আবার কেউ বা বলছে এর ফলে আবারও ক্ষতির মুখে পড়বে উপকূলীয় এলাকার জেলেরা। একটি বিষয় হচ্ছে যে পটুয়াখালী সহ পুরো দক্ষিণ উপকূলে কিন্তু অনেক বড় একটি অংশ জনগোষ্ঠী সরাসরি মাছ ধরা, মাছ পরিবহন, মাছ বিক্রি, বরফ তৈরি, জাল মেরামত সহ সংশ্লিষ্ট কাজে কয়েক লাখ মানুষ জড়িত। স্থানীয় অর্থনীতির বড় একটি অংশ কিন্তু এই মাছ ধরার শিল্পের সাথে জড়িত। আমরা এখানে একজন জেলে পেয়েছি যার সাথে আসলে কথা বলে চেষ্টা করব যে ইলিশ মাছের যে দাম নির্ধারণ করা হচ্ছে সেক্ষেত্রে কিভাবে দেখছেন বিষয়টিকে। আপনি তো একজন জেলে, আপনি তো জানেন যে সরকার ইলিশ মাছের দাম নির্ধারণ করে দিতে চাচ্ছে। এই যে দাম নির্ধারণ করে দিতে চাচ্ছে সরকার, এই বিষয়টিকে আপনারা কি মনে করছেন? এটা যদি বাজার যাতে নির্ধারিত দাম উঠায় তাইলে সমস্যা হবে না, তাইলে মনে করি ভালো হবে। এখন মাছ কম, এখন দাম চড়া। যখন মাছ হবে তখন তো দাম চড়া থাকবে না, তখন তো কমবে। তো এইটা বিশেষ করে যদি ভারতে তো একটা এলসি করে না, এলসি করলে এলসির মাধ্যমে যে দামটা, ওই সঠিক দামটা যদি জাইলেরা পায় তাহলে অসুবিধা হবে না। সরকার তো সকল ইলিশ মাছের দামই নির্ধারণ করবে, শুধু এলসি সাইজের না। সেই ক্ষেত্রে কি হবে আসলে? মাছের কেজির সাইজের একটা এলসি আলাদা, 800 গ্রাম 700 গ্রামের একটা এলসি আলাদা, এরকম এলসি বিষয়ে যদি বাজার দরে ফালায় তাহলে অসুবিধা হবে না। তাইলে অসুবিধা হবে না। যাক, ধন্যবাদ আপনাকে। আমরা একজন জেলের সাথে কথা বলেছিলাম, এবার আমরা দেখি যে আর একজন মাঝির সাথে কথা বলবো যে আসলে সরকার যে ইলিশ মাছের দাম নির্ধারণ করে দিতে চাচ্ছে। আপনি তো একজন মাঝি, আপনি কত বছর সাগরে মাছ ধরছেন? আমি প্রায় 25 বছর সাগরে মাছ ধরছি। 25 বছর মাছ ধরছেন। আসলে এখন কিভাবে আপনারা মাছটা বিক্রি করেন? আমরা তো এখন মাছ কম, এদের মাছটা একটু দাম পাই, আর যেকাল মাছ বেশি সেকাল তো দাম কম পাই, কারণ সবকিছুর দাম বেশি, তেলের দাম বেশি এই কারণে। কিন্তু এইটা সরকার নিবন্ধন করলে তো আমাকে লস যাই লাগে, গরিব মানুষ আমরা তো অসহায়, সব জিনিসের দাম বেশি। তা এটা তো যেকাল মাছ বেশি বাড়তি পরে সেকাল তো মাছের দাম এখনই সেই কমে যায়, যেকালে মাছ কম পরে সেকালে তো মাছের দাম একটু বাড়ে। আমাকে চালান ধরেন 2 লাখ টাকা চালান, আমরা বেশি 2 লাখ টাকা, 50,000 টাকা লস। এইবারে আপনি কত টাকার মাছ বিক্রি করলেন, কেমন খরচ হলো? আমাকে 2 লাখ টাকা চালান হয়েছে, বেশি 2 লাখ টাকা। তাইলে তো 50,000 লস হলো আপনাদের। লস হয়েছে। তাহলে সরকার যদি কমাই দেয় দামটা, তা আমরা তো জানলেরা। ইলিশ মাছ কেমন পাচ্ছেন? ইলিশ মাছ পাওয়া যাচ্ছে কিনা এখন? ইলিশ মাছ অল্প, এখন বেশি পাওয়া যাচ্ছে। কি মাছ পাওয়া যাচ্ছে? ইলিশ মাছ হলে সব মাছই হয়, ইলিশ মাছ না খেলে কিছু কোনো মাছই পাওয়া যায় না। এই যে দুর্যোগপূর্ণ আবহাওয়া বারবার যে সিগন্যাল হচ্ছে, এর ফলে আপনারা কোনো ক্ষতির মুখে পড়ছেন কিনা? আমরা তো পড়তেই আছি অনেক ক্ষতির মতো, তো আল্লাহ দিতে আছেন, কি করবো। আমরা জানলেরা যাইতে আছি, আবার ঘুরে আইতেছি, জাল বাইতে পারতেছি না ঠিক মতো, বই বই খাইতে আছি। সমস্যা। জি জি, ধন্যবাদ আপনাকে। আমরা জানানোর চেষ্টা করছিলাম যে আসলে উপকূলীয় এলাকার জেলেরা যে ক্ষতির মুখে পড়ছে, এই বিষয়টা আমরা একটু, যেখানে মাছ নিয়ে যে আড়তে মাছগুলোকে ডাকে বিক্রি হয়, আমরা সেখানকার জেলেদের কথা বা সেখানে আড়তদারদের কথা আমরা শুনবো। আমরা এটা হচ্ছে সরকার নির্ধারিত যে ফিশ ল্যান্ডিং স্টেশন, মৎস্য অবতরণ কেন্দ্র। এখানকার জেলেদের এখানে মাছ তোলে এবং এখান থেকেই মাছ প্রকাশ্য নিলামে মাছ বিক্রি হয়। এ থেকে সরকার একটি রেভিনিউ আর্ন করে প্রতি বছর। আমরা একটু যদি এখানকার জেলের যে ডাকের জায়গাগুলো সেখানে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। যেখানে ইতিমধ্যে যে মাছগুলো ডাক শেষ হয়েছে সেই মাছগুলো কিন্তু প্যাকেজিংয়ের কাজ চলছে, পলিথিনে ভরে, বিভিন্ন সাইজের মাছ পলিথিনে ভরে সেটি দেশের বিভিন্ন এলাকায় চালান করা হচ্ছে। আমরা মাছ বাজারে প্রচুর মাছ রয়েছে, তবে এর মধ্যে ইলিশ মাছের উপস্থিতি একেবারেই কম। আমরা যদি দেখি যে এখানে যেটা লোট্টা মাছ বলে স্থানীয়ভাবে, এই লোট্টের কিন্তু ব্যাপক আধিপত্য রয়েছে। এখান থেকে 60 থেকে 70 টাকা কেজিতে এটি বিক্রি হচ্ছে। মূলত শুটকির জন্য লোট্টা মাছটি খুবই বিখ্যাত। আমরা দেখছেন যেখানে মাছ এসে সেই মাছগুলোকে নামানো হচ্ছে। যেসব মাছ সরাসরি ট্রলার থেকে
এখানে আড়তে নিয়ে আসা হচ্ছে এবং এখানে মাছগুলোকে আলাদা করে সাইজ অনুযায়ী আলাদা করে সেটিকে আবারও ডাকে তোলা হবে এবং সে ডাকেই এটির মূল্য নির্ধারিত হবে। আমরা পটুয়াখালীর আলীপুর মৎস্য বন্দর। এই বন্দরটি পটুয়াখালী সহ এই দক্ষিণাঞ্চলের সব থেকে বড় একটি বন্দর এবং এই মৎস্য বন্দরকে কেন্দ্র করেই কিন্তু এলাকার স্থানীয় অর্থনীতির যে চাকা সেটি সচল থাকে। একটি বিষয় হচ্ছে যে পুরো উপকূলে কিন্তু সাম্প্রতিক সময়ে অনেক বেশি নিম্নচাপ সৃষ্টি হচ্ছে, দুর্যোগপূর্ণ আবহাওয়া সৃষ্টি হচ্ছে, যার ফলে জেলেরা প্রয়োজনীয় রসদ নিয়ে সাগরে গেলেও তারা নির্ধারিত সময় ফিশিং না করতে পেরে আবারও ফিরে আসতে হচ্ছে, যার ফলে তারা ক্ষতির মুখে পড়ছেন। এমন পরিস্থিতিতে জেলেরা যেটি বলছেন যে ইলিশের দাম যদি একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে বেঁধে দেওয়া হয়, দাম নির্ধারণ করে দেওয়া হয়, সেক্ষেত্রে অবশ্যই জেলে পর্যায়ে সহ একেবারেই ভোক্তা পর্যায়ে আরও যাচাই বাছাই এবং এ বিষয়ে আরও গবেষণা সকলের পরামর্শ নিয়ে সেটি নির্ধারণ করলে, না করলে হয়তো জেলে ক্ষতিগ্রস্ত হবে এবং এর থেকে কিন্তু উপকূলের মৎস্য সংশ্লিষ্ট খাতে বড় একটি নেতিবাচক প্রভাব পড়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তবে পটুয়াখালীর আলীপুর মৎস্য বন্দর থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ।